কিছু মালিক যদি সেই পরওয়ারদিগার হয়ে থাকে, মানুষকে খুশি করতে হবে, শিরক করতে হবে, প্রতিমার পাশে গিয়ে বসতে হবে, তাদের প্রসাদ খেতে হবে। এটা কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামা বাইনাল মা'i ওয়াত তিন। আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কালচার 24 ইসলামিক লেকচারে সম্মানিত দর্শকবৃন্দ, দূরে কাছে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। প্রিয় বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি দরবারে বেশমার শুকরিয়া, অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা, তার একমাত্র মনোনীত, একমাত্র শ্রেষ্ঠ সত্য ধর্ম, একমাত্র শান্তির বিধান ইসলাম এবং মুসলমানের পরিচয় নিয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমি গর্ববোধ করি যে আমি একজন মুসলিম। বন্ধুগণ, পৃথিবীতে অনেক ধর্ম এখনো আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল ইসলামু হক ওয়াল কুফরি বাতিল। একমাত্র ইসলাম হক, ইসলাম সত্য, এবং ইসলাম ব্যতীত অন্য সকল ধর্মগুলো হচ্ছে বাতিল। আল ইসলামু নূর। ইসলাম হচ্ছে আলোর ধর্ম। একমাত্র ইসলাম ধর্ম গ্রহণকারী মুসলমানেরা। পৃথিবীর সকল সৃষ্টি, পৃথিবীর মূল্যবোধ তারাই বুঝবে, সৃষ্টি জগতের অধিকার তারাই বুঝবে, সকল ধর্ম এবং জাতি মানুষের হক অধিকার একমাত্র মুসলমান যতটা বুঝবে, ইসলাম যতটা নিশ্চিত করেছে, কোন ধর্ম এবং কোন জাতি ততটা নিশ্চিত করেনি। 5 আগস্টের পরে আমরা দেখলাম কি বর্বরিক হামলা ওলিয়া উলিয়াগণের খানখাতে মাজারে করা হয়েছে, যে কতটা নিকৃষ্টভাবে ইসলামকে হৃদয়ে লালন করে। প্রকৃতপক্ষে দিন অথবা ধর্ম যে তাদের ভিতরে নাই, আখিরাতের কথা বলবে, জান্নাতের কথা বলবে, ইমানের যারা দোহাই দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নির্ভুল বিশুদ্ধ এই গ্রন্থ, সন্দেহেরও কোনো প্রকাশ নেই। যারা তাকওয়াবান, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, একমাত্র কোরআন তাদের জীবনকে, তাদের ঈমান, তাদের আমলের মধ্যে হেদায়া আনবে, পরিবর্তন করবে। কিন্তু যারা আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নেই, যারা মানুষের হৃদয় অর্জন করতে চায়, মানুষের মন জয় যারা করতে চায়, তারা কখনো মুত্তাকি হতে পারে না। পৃথিবীবাসীর মন জয় করলেই যদি মনে করেন আপনার জীবন মান উন্নয়ন হবে, মানুষ আমাদেরকে চাইলেই যদি আমরা মনে করি তো কিছু পৃথিবীর মানুষকে দিতে পারবো, বিষয়টি এমন নয়। আমরা যদি তাকওয়াবান হই, আল্লাহর ভয় যদি আমরা আমাদের মধ্যে জাগ্রত করতে পারি, আমরা যদি মুত্তাকি হতে পারি, পৃথিবীর মানুষ নারাজ হলেও আমরা পৃথিবীবাসীকে দিতে পারবো। এটি হচ্ছে সত্য কথা। যেমনটাকে যেতে হবে, ভিন্ন ধর্মীদেরকে এমন ভাবে খুশি করতে হবে, তাদের সাথে, তাদের ধর্মের সাথে এমন ভাবে তাল মিলাতে হবে, তারা যদি খুশি হয়, আমাদের প্রতি যদি তারা সন্তুষ্ট থাকে, পৃথিবীর মানুষকে কিছু দিতে পারবো, এটি সত্য নয়। পবিত্র ধর্ম ইসলামকে, পবিত্র কোরআনকে, আল্লাহ পাককে খুশি করতে গিয়ে যদি পৃথিবীর সকল মাখলুক নারাজও হয়, তাতেও আমার কিছু আসবে যাবে না, আমার রুটি রুজি বন্ধ হবে না, আমার ইজ্জতের মধ্যে কমতি আসবে না। আল্লাহ যদি ইজ্জতের মালিক হয়ে থাকে, হায়াতের মালিক হয়ে থাকে, রিজিকের মালিক হয়ে থাকে, সকল কিছুর মালিক যদি সেই পরওয়ারদিগার হয়ে থাকে, মানুষকে খুশি করতে হবে, শিরক করতে হবে, মানুষকে খুশি করতে হবে, প্রতিমার পাশে গিয়ে বসতে হবে, মানুষকে খুশি করতে হবে, তাদের প্রসাদ খেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অবলম্বন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুনিয়ার সকল স্বার্থকে বিসর্জন দিয়ে আমরা একতা বদ্ধ হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, সকল ফিতনা ফাসাদ থেকে আমাদের ঈমানকে, আমলকে, বহুমুখী রঙিন ফাঁদ থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।